মনোনয়ন ঘোষণার পর কর্মীদের প্রতিক্রিয়া সম্পর্কে যদি কিছু বলতেন। ঢাকা 18 নিয়ে বলছেন তো না? ঢাকা 18 মানুষের আঁকা নেতা কর্মী তো আছে, তারপরে পাশাপাশি যারা এই এলাকার বাসিন্দারা আছে, ঠিক আছে, তাদের প্রত্যেকের একটা আশা ছিল যে এই আসলে এস এম জাহাঙ্গীর ভাইকে আমরা চাই। জি। আমাদের এবং আমাদের নেতা কর্মীদের মনের আশা পূরণ হয়েছে যে এস এম জাহাঙ্গীরের মতো এত দায়িত্ববান এবং কর্মী বান্ধব নেতাকে আপনার এই আসনে নমিনেশন দেওয়া হয়েছে। এই জন্য আমরা দেশ নায়ক জনাব তারেক রহমানের প্রতি অত্যন্ত খুশি এবং তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি এই ব্যাপারে। কেউ কি হতাশ বা অসন্তুষ্ট? এটা থাকতেই পারে। একটা আমাদের দলে অন্তত প্রতিটা আসনে 5 থেকে 6 জন ক্যান্ডিডেট থাকে যারা প্রত্যেকেই যোগ্য, ঠিক আছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে যোগ্য যে ব্যক্তিকে ওই ব্যক্তিটাকে বেছে নেওয়া হয়, তো অন্যদের মন খারাপ থাকতেই পারে, এটাই স্বাভাবিক। দল কিভাবে সেটিকে মোকাবেলা করছে? দল এটা নিয়ে কাজ করতেছে। যারা আজকে যে যারা যারা এমপি ক্যান্ডিডেট হতে পারে না, হয়তো আগামীতে তাদের জন্য সুযোগ থাকবে, রাজনীতি করে যেতে হবে। এস এম জাহাঙ্গীর দীর্ঘ 30 বছর ঢাকা মহানগর উত্তরে রাজনীতি করে আসছে। ছাত্র দলের সভাপতি ছিল, যুব দলের সেক্রেটারি সভাপতি ছিল, সেন্ট্রাল যুব দলের সিনিয়র সহসভাপতি ছিল। তার একটা গুরুত্ব আলাদা এখানে। এবং দেশটা তারেক রহমানের এবং এবং খালেদা জিয়ার অত্যন্ত বিশ্বস্ত হাতিয়ার, এবং বিশ্বস্ততার সাথে সে দীর্ঘদিন রাজনীতি করতে আসছে। এবং ঢাকা 18 আপনি দেখবেন যে প্রত্যেকটা নেতাকর্মী, অন্তত 90% নেতাকর্মী জাহাঙ্গীর ভাইয়ের পক্ষে কাজ করে। যারা 5 তারিখের পূর্বে রাজনীতি করছে আর 5 তারিখের পরে যারা রাজনীতি করে, তাদের নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই আসলে। জাহাঙ্গীর ভাই কর্মী বান্ধব একজন নেতা এবং অত্যন্ত ভালো মানুষ। আমরা চাই আল্লাহ তাকে জয়যুক্ত করুক এবং তার জন্য আমাদের যা যা করা লাগে সর্বোচ্চ চেষ্টা ইনশাল্লাহ আমরা করবো। ভালো মানুষ, কর্মী বান্ধব। রাত্রে 2টা 3টা একটা নাই, আপনি মনে করেন যে কেউ যদি তাকে একটা ফোন দেয়, সে ফোন রিসিভ করে তার সাথে কথা বলে। নেতা কর্মীরা চায় কি? নেতাদের কাছে টাকা পয়সা চায় না, তো এই ভালোবাসা এটা চায়, আর এইটা জাহাঙ্গীর ভাই প্রত্যেকের জন্য সে বিলাই দেয়। জিবিসি টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ।